সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বিশ্বকবির এই আকুতি অনন্তকালের। আসলে আজ আমরা তার প্রয়াণ দিবসে এসে উপনীত হয়েছি, কিন্তু তার ক্ষেত্রে প্রয়াণ বলে কিছু নেই। শেষ নাহি যা, শেষ কথা কি বলবে, এই বিশ্বাসে বিশ্বস্ত যে কবি, সেই রবি কবির আজ ৮৬তম প্রয়াণ দিবস। আজ আমাদের শোকার্ত হওয়ার কথা একেবারেই নয়। কবি তার নিজের শোককে কোনো দিনও সর্বসম্মুখে আনতে চাননি। কবির কাছে সেই মহা অনন্তের যে কারবার, তার মাঝখানে জন্ম আর মৃত্যু একটা খেলার মতো ছিল। ২২শে শ্রাবণ মানে রবি কবি আর একবার নতুনের পথে যাত্রা। কবির মতে মৃত্যু তো শেষ নয়, বরং নবীন এক জীবনের ছাড়পত্র মাত্র। জীবন দেবতার কাছে অকাতরে তার সেই প্রার্থনার মধ্যে অনন্ত জীবন প্রবাহের বীজ বপন তার। কবিতাই বলে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। প্রেম ও পূজা, অনন্ত সুন্দরের আরাধনায় তার জীবনের শেষ কথা। তিনি যখন বলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। কবির কাছে প্রেম, পূজা, এই সুন্দর তখন হয়ে যায় মিলেমিশে একাকার। আজ আমরা সকলে যখন একত্রিত, রবি কবির সেই চেতনাকে চিত্তে ধারণ করে আরেকটিবার নূতন করে বাঁচব। এই জীবনের দুঃখ ভরা পথে আমরা আর একবার গাইব নূতন সুখ আর নবজীবনের সেই জয়গান। তাই তো আজ আবারও সেই কবির পথ, তার মত, তার চলার পথে উদযাপন। আমরা এবার পুষ্পার্ঘ্য সমর্পণের মধ্যে দিয়ে আমরা আজকের এই দিনটিকে শুরু করতে চলেছি, এবং এই মুহূর্তের সাক্ষী থেকে আমরা নিজেদেরকে সমৃদ্ধ বোধ করছি। আজকের কম্পিউটারের যুগে, আজকে ইন্টারনেটের যুগে, যখন মানবতা, যখন আমাদের মধ্যে থেকে মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে, তখন আমাদের সামনে এসে উপস্থিত হয় রবি কবির সেই মহাদর্শন, অনন্তের মাঝে তার বিচরণ। আমরা প্রত্যেকে আমাদের অন্তরে শ্রদ্ধার্ঘ্য সমর্পণ করছি। আমরা তার চরণে আমরা পুষ্পার্ঘ্য তুলে নেব। আমরা একে একে আমাদের সমস্ত সদস্যদের অনুরোধ করব একে একে আসার জন্য। এবং আমরা রবি হারা হয়েছিলাম, আমরা রবি কবিকে হারিয়েছিলাম। আজকে তাকে আমরা শ্রদ্ধা জানাবো। আজকে ৮৬তম প্রয়াণ দিবস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে শুভময়ী দুর্গোৎসব পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা ২২শে শ্রাবণে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং কবিকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাবো তার গানে এবং তার সুরে, তার সৃষ্টিতে। একে একে আমাদের সমস্ত সদস্যদের অনুরোধ করছি কবিগুরুকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস। আপনারা জানেন এই ৮৬তম প্রয়াণ দিবসে আমরা
আরো বেশি করে অনুভব করছি তিনি কতটা প্রাসঙ্গিক আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে, এবং যে সাংস্কৃতিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিক বাতাবরণ তৈরি হয়েছে, যে অসহিষ্ণুতায় ভরে উঠেছে বিশ্ব, যে হিংসায় ভরে উঠেছে বিশ্ব, হয়তো একমাত্র ওষুধ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার চেতনা, একমাত্র তার মধ্যে দিয়ে তার চেতনাকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, তার চেতনাকে আমরা যদি আরো বেশি করে আত্মস্থ করতে পারি, আমাদের বিশ্বাস যে হয়তো আমরা এই সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আমরা আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমরা মিলিত হয়েছি এই প্রাঙ্গণে। আমরা যেমনভাবে প্রতিটি অনুষ্ঠান শুভময়ী দুর্গোৎসবের পক্ষ থেকে আমরা পালন করি, সেই একই রকমভাবে শুভময়ী দুর্গোৎসব পরিচালনা সমিতির সমস্ত সদস্যরা এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছে, এবং আমরা বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য জানাবো। একে একে আমাদের সমস্ত সদস্যরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা মূল অনুষ্ঠান শুরু করব। খুব ছোট অনুষ্ঠান, খুব সংক্ষেপ অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। আশা করি সকলের খুব ভালো লাগবে। শুভময়ী দুর্গোৎসবের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের শেষে যে সামান্য নৈশভোজের আয়োজন থাকে, তাও আজকেও রয়েছে।
গানে রয়েছে একটি প্রেম পর্যায়ের সঙ্গীত। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর মানেই পূজা আর প্রেম। তিনি বলতেন, যাকে বলে পূজা তাকেই বলে প্রেম, আর যাকে বলে প্রেম তাকেই বলে পূজা। তো আমার প্রথম এই পূজা পর্যায়ের গানের পরে আমার শেষ নিবেদন একটি প্রেম পর্যায়ের গান। রবীন্দ্রনাথ ঠাকুর। একটি ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখা ৭০০,০০০ সাদা সুতোয় চাল বনেছে, হয় না বুনন সারা। পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা।
এবং পৃষ্ঠপোষক গুরু শ্রী রথীন মুখার্জি, তাকে আমরা মঞ্চে ডেকে নেব এবং আমাদের সদস্যদের অনুরোধ করব হারমোনিয়ামটা আবার মঞ্চে দিয়ে দেওয়ার জন্য। তোমার কাছে তোমার কাছে এবার মাগি
গেছে শ্রাবণ গগন তলে যেদিন ভেসে গেছে সেদিন যে রাগিনী গেছে অতল বিরহে নেমে গেছে
कुसुम कुंजे कुंजे मंद मंद भृंग गुंजे अयुत कुसुम कुंजे कुंजे कुटल सजनी कुंजे कुंजे कुटल सजनी कुंजे कुंजे बकुल यूथी जाति रे गहन कुसुम कुंज माझे देख लो सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदी छे आवो आवो सजनी वृंद हे रब सखी श्री गोविंद आवो आवो सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार विंद श्याम को पदार विंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी वाजे बिसरि त्रास लोक लाजे सजनी आवो आवो लो गहन कुसुम कुंज माझे আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ভোর ভোরে মধু খেতে ঘুরে বেড়ায় আলোয় মেতে আজ ভোর ভোরে মধু খেতে ঘুরে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তারে নদীর তারে সখা চোখের মেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা ঘুরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ঘুরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ঘুরে আকাশ মেঘে তাদেরকে আজ নেব রে লুট করে যাবো না আজ ঘরে যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ঘুরছে হাসি যেন জোয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ঘুরছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা
নীল আকাশের কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা একটি কবিতা যেটির নাম 22শে শ্রাবণ। এটি বরুণ হালদারের লেখা। পঁচিশে বৈশাখে উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি, শোকে মূর্ছামান, চারিদিক বিবর্ণ। তখন ঠিক তখন দুপুর 12:10। থমথমে আকাশ বাতাস, মধ্য গগন থেকে রবির ভার, রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার। হায় হায়, এ কি হলো, এ কি হলো? এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো। যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জ্বেলেছ তুমি জ্ঞানের আলো। তোমার অক্ষর অমৃতের ধারা, সমগ্র ভূভাগে 7 সমুদ্রে সেকাল একাল সাহিত্য জগতে রাজা মহারাজ ধীরাজ। মহা হিমালয় তুমি, শোকের পরে শোক, জীবনে সবই মিথ্যা আফসোস। তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয়, এ তো আসা যাবার খেলা। পৃথিবীতে সীমিত সময়, কত কিছু দিতে হবে। তাই তো শোক ভুলে কলমে কাটতে তোমার বেলা। উজাড় করে তুমি সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে। এই অমৃত লোকে তুমি চলে গেছো আমাদের ছেড়ে। নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি। তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে। মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে, রবীন্দ্র সমুদ্র যে অতল, কুল কিনারা নাই তার। তাই তো বলি প্রাণের ঠাকুর, তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই। বিশ্ববোধে জাগ্রত মহাপ্রাণ, বিস্ময়কর প্রজ্ঞা, জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে। চলে গিয়েও তোমার হলো না যাওয়া। হে কবিগুরু, জাগ্রত তুমি জগৎ জুড়ে, দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে। গীতাঞ্জলি গীতবিতানের পাতা শুয়ে জুড়াই মন প্রাণ। তোমায় পুজিতে ঠাকুর, তোমার কবিতা গাই, তোমারই গান। 22শে শ্রাবণের পুণ্য লগ্নে তোমার মস্করত পৌঁছায় অমৃত ধাম। হে গুরুদেব, অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম। অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম। নমস্কার। আনন্দ
নৌকা। ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকাখানি। লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম। বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি। কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি। বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়। শিশিরের জল পড়ে ঝলমল প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা। বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে, প্রভাতের ফুল সাজে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে। ছোট ছোট ঢেউ উঠে আর পড়ে রবির কিরণে ঝিকিমিকি করে। আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো। কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার, কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোড়ে টানি। আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে মিশি। কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নেই জানা, কেহ তারে কভু নাহি করে মানা। ধরে নাহি রহে ফিরে নাহি ডাকে, ধাই নব নব দেশে। কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে শুই বিছানায়, মুখ ঢাকি দুই হাতে। চোখ বুজে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার। তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটিমিটি করে, শেয়াল ডাকিছে প্রহরে প্রহরে। তড়িখানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে ফিরে আসি। ঘুম লয় সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়ানি আসি। নমস্কার। যেহেতু একটু স্টার বলেছি, তো ঘোষিকা ভেবেছিল যে স্টার আর্টিস্টকে সবার শেষে দেবে। তো আমি একই রকমভাবে আবারও অনুরোধ করলাম যে নয়, আগে উনি পরিবেশন করুক, তারপরে সর্বশেষে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। তো এই মুহূর্তে আমরা এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের মিসেস শুভ্রবাবু। অংশগ্রহণ অনেকেই করে, হয়তো কেউ না হেসে অনেকটা রামগরুরের ছানার মতো পরিবেশন করে, অনেকে অল্প হাসে, অনেকে অনেক হাসে। তো প্রাণোচ্ছল নিবেদন যদি কারোর হয়ে থাকে, তাহলে সেটা এই পুরো অনুষ্ঠান যত আমরা পালন করি সেটা হচ্ছে আমাদের এই ম্যাডাম। তো আমাদের শুভময়ী দুর্গোৎসবের অন্যতম সদস্যা এবং আমাদের রাবেন্দ্রিকেরও সদস্যা। তো আমরা এবার আর কথা নয়, এবার আমরা তার নৃত্যে, যেটা বলছিলাম যে এই ভরা বাদল, এই রবি ঠাকুরের আশীর্বাদে এখনো বৃষ্টির ফোঁটাটা পড়েনি। আবার তার মধ্যে যদি বাউল বন ছুটে যায় চারিদিকে ধায়, তাহলে যেমনটা হয় তেমনটাই হতে যাচ্ছে এবার মঞ্চ। এবার মঞ্চ শুধুমাত্র শিল্পীর জন্য।
সংক্ষেপে এবং আমাদের সদস্যদের নিয়ে এবং আশেপাশে মানুষজনদের নিয়ে। তার কারণ হচ্ছে এই রবীন্দ্র চেতনা, সংস্কৃতি, কৃষ্টি মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক মানুষের যে নানা রকম টানাপোড়েন রয়েছে, স্ট্রেস রয়েছে, তা একমাত্র রিলিফ করতে পারে, তা একমাত্র সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পারে এবং আনন্দের পরবশ ছোঁয়া দিতে পারে একমাত্র সঙ্গীত। এবং সেটা যদি রবীন্দ্রসঙ্গীত হয় তার বিচরণ তো আরো বেশি অনন্ত। তো তাই আর অনুষ্ঠান দীর্ঘায়িত করব না। এরপরে যেমনটা ঘোষিকা বলেছিলেন যে আমার পালা, তো সেই পালাতেই মনে হচ্ছে এসে পড়েছে একদম শেষের দিকে। তা সবই রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এবং যা পরিবেশিত হলো তা সবই রবীন্দ্রনাথের, তার লেখা, তার কথা, তার সুর। যেদিন রবি ঠাকুর আমাদের ছেড়ে চলে যান, যখন তার দেহ নিমতলা শ্মশানের দিকে এগিয়ে চলেছে, তার সম্পূর্ণ ধারা বিবরণটি করেছিলেন স্বয়ং বীরেন্দ্র কৃষ্ণ ভট্ট। এবং এই রকম ধারা বিবরণ যে একটি মৃত্যুকে কেন্দ্র করে হতে পারে তা প্রথমবার বেতার প্রত্যক্ষ করেছিল। এবং যখন অন্তিম লগ্নে ঠাকুরবাড়ির নিয়ম অনুযায়ী যদি কেউ দিবার সময় মারা যায় তাহলে সূর্যাস্তের আগেই তাকে দাহ করার নিয়ম। তো যখন দাহ হচ্ছে তখন প্রায় অপরাহ্ন বেলা, সন্ধ্যার আগে আগে সূর্য ডুবছে এবং বেতারে তখন পাঠ করছেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। তার অন্যতম একটি লেখা রবীন্দ্রনাথকে নিয়ে, রবিহারা। দুপুরে রবি পড়িয়াছে ঢলে অসত পথের কোলে, শ্রাবণের মেঘ ছোটে এলো দলে দলে, উদাস গগন তালে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুলেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ছিলেন যে ধরিয়া মহাসরস্বতী। তোমার ধ্যানের আসলে ছিলেন যেই শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে সেই তো যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ কি বুঝিল না বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। তোমার গর্বে গর্ব করেছি, ধরারে ভেবেছি সরা, ভুলিয়া গিয়েছি ক্লৈব দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমারই গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। বলো তাপির মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার? হেরো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা দিঘির অঞ্চলে মুখ লুকাইয়াছে আজ চাঁদে। তোমার হেরিয়া মিঠেছিল ঋষি কবি দেখিবার আস, তুমি দেখে এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায়, আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন চন্দ্রনা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যেই রসলোক হতে এসেছিল খেলিতে এ পৃথিবীতে, সেটা গিয়ে তুমি মোদেরে সরিয়া কাঁদিবে নাকি নিভৃতে? আশ্বাস দাও হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে ফিরিয়া আসিবে নবরূপ লইয়া আবার মোদের টানে।
বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব দিনহীন বাংলার আঙিনায় এত পরম উৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই কাঁদি অসহায় বাংলার নরনারী কবিগুলো সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসান। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। ধন্যবাদ। ওইদিকে নিয়ে চল। পুজো এগো পুজো বুঝতে পারছিস না, ঝোলটা পড়ে যাচ্ছে।